আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এরপরে তোমরা মা বাবার সেবা করো। কার সেবা? এর প্রথম কথা বললেন আমার ইবাদতের পরে শিরক করো না, এরপরে বললেন মা বাবা সেবা করো। কত গুরুত্বপূর্ণ কথা। আপনি কেন আপনার মা বাবাকে সেবা করবেন বলেন? কি কারণে করবেন? তারা কি করেছে? কেন করবেন? ভাইরা আমার, ইবনুল উমর হতে একটি হাদিস বর্ণিত। ইবনুল উমর দেখল কাবা ঘর তাওয়াফ করতেছে একজন ইয়ামানি। কাবা ঘর তাওয়াফ করতেছে একজন ইয়ামানি, কিন্তু তার পিঠে একজন বুড়া মা। একজন ইয়ামানি কাবা ঘর তাওয়াফ করতেছে, তার পিঠে একটি বুড়া মা। ইবনুল উমর ডাক দিলেন, এই ইয়ামানি এদিকে আও, তুমি তো কাবা ঘর তাওয়াফ করতেছো, তোমার পিঠে এই কে? ইয়ামানি বলতেছেন, ইবনুল উমর শুনো, ভালো করে শুনো, আমি কাবা ঘর তাওয়াফ করতেছি, আমার পিঠে যে বুড়ি মাকে দেখতেছো এটা আমার জন্মদাতা মা। কোন সোয়ারি যদি কার সোয়ারকে রেখে পালন করে, কসম আল্লাহর ইবনুল উমর, আমার জীবন গেলেও আমি আমার মাকে পিঠে দিকে নামাবো না, কাবা ঘর তাওয়াফ করব। ও ইবনুল উমর, তুমি কি আমার এই কথা বলতে পারো? আমি আমার মাকে কাঁধে করে নিয়ে কাবা ঘর তাওয়াফ করলাম, আমি কি আমার মার ঋণ পরিশোধ করতে পেরেছি? আমার মার ঋণ কি পরিশোধ হয়েছে? একটু বলো আমারে। ইবনুল উমর চোখের পানি ছেড়ে দেয়া বলে, ইয়ামানি রে, তুই কি কোরআনের ওই আয়াতটা পড়স নাই? কোরআনের ওই আয়াতটা কি তেলাওয়াত করস নাই? বিসমিল্লাহির রহমানির রহিম ووصينا الإنسان بوالديه حملته أمه। ইয়ামিনী রে, তোর মা তোরে জন্ম দেওয়ার সময়, তোর মা তোরে জন্ম দেওয়ার সময় একটিবার যে নিঃশ্বাস নিয়েছিল, সারাটা জীবন যদি কাঁধে রাখোস রে, একটি নিঃশ্বাসের বিনিময় হবে না। কত কথা, কত বড় কথা। সেই মাকে আমরা কতটুকু করতে পারি? দূরত্ব আলোচনা আমি সামনের দিকে নিয়ে যাচ্ছি। কতটুকু করতে পারি? আপনার স্ত্রী যখন সন্তান হয়, আপনার স্ত্রী যখন সন্তান হয়, আপনি কিছুটা অনুভব করেন সে কত কষ্ট করে, করেন না? আপনার ডেলিভারির সময় ওই মা জানে, বাচ্চা প্রসবের সময় ওই মা জানে যে তার কত কষ্ট হয়। আপনি বলবেন এখন কষ্ট হয় না, এখন সিজার ইজি না। নো নো নো, নরমাল ডেলিভারি চাইতে সিজার হলো মারাত্মক। সিজার করার আগে মেরুদণ্ড যে ইঞ্জেকশনটা, অবশ্যই ইঞ্জেকশনটা দেওয়া হয়, মৃত্যুর আগ পর্যন্ত মেরুদণ্ড কালিয়ে নিবে। যেখানে আদাত পরিমাণ কাটা হয় 8 ইঞ্চি, এই 8 ইঞ্চি জায়গা এক সপ্তাহ নয়, 2 দিন নয়, 3 দিন পর পর চিরিকটা উঠবে। যারা অপারেশন হয়েছে, সিজার হয়েছে, তাদের কাছে জিজ্ঞেস করুন। ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বনী ইসরাঈলে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম।
وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। ও দুনিয়ার মানুষ, ইবাদত করো আমার, বন্দেগী করো আমার, এরপরে তোমরা উত্তম আচরণ করো তোমার মা বাবার সাথে। কার সাথে? উত্তম আচরণ করো মা বাবার সাথে। এর থেকে বোঝা গেল নামাজ পড়ার পরে তোমার সর্বোত্তম কাজ হলো তোমার মা বাবার সেবা করা। কেমনে সেবা করবেন আল্লাহ শিখিয়ে দিলেন। আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা। তোমার মা বাবা একজন জীবিত আছেন অথবা দুইজন জীবিত আছেন, তাদের সামনে তুমি বিনয় হও, নম্র হও, উত্তম আচরণে কথা বলো। কখনো তাদের সাথে চোখ রাঙ্গায়া কথা বলো না, কখনো তাদের সামনে মাথা উঁচু করে কথা বলো না। তাহলে আমরা এখন এই কোরআনের আয়াতের দৃষ্টিতে আমরা কি মা বাবার সামনে উচ্চ সুরে কথা বলি না বলি না? বলেন তো। গরম পানি আছে, ঠান্ডাও আছে। তাহলে মা বাবার সাথে কথা বলার জন্য আল্লাহ শিখিয়ে দিয়েছেন কিভাবে কথা বলবেন। লেকিন আপনার ছেলেকে যদি আপনি একটি কাজের অর্ডার করেন, দেখবেন অনেক ছেলেই মুখে মুখে বলে আমি এখন পারবো না, বলে না? বলে। মা যদি তার মেয়েকে বলে যে আমার শরীরটা একটু খারাপ, সেটা ভাত কুকারে দাও, বলে আমি পারবো না, বলে কিনা? আল্লাহ কি এটা শিখাইলো? না। আল্লাহ শিখাইলো তুমি আর মা বাবা জীবিত আছে, মা বাবার সাথে কথা বলো এত নম্রভাবে, ভদ্রভাবে, যেরকম একজন অফিসারের সামনে সাধারণ কর্মচারী মাথা নত করে কথা বলে। আমরা তাই বলি না? একজন দারোগা আসলে তো স্যার স্যার স্যার। এই দারোগা যদি একবারে তার সারাটা লাইফ যদি আপনার জন্য দোয়া করে, দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে। কিন্তু আপনার মা বাবা যদি আপনার জন্য দোয়া করে, আল্লাহর আরশে কোনো পর্দা থাকে না, সাথে সাথে কবুল বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মা বাবার দোয়া করলে আল্লাহর আরশে পর্দা থাকে না। মা বাবা যদি সন্তানের জন্য ভালো দোয়া করে, ভালো। মা বাবা যদি সন্তানের জন্য খারাপ দোয়া করে, খারাপ। কবুল করবে কে বলেন? আল্লাহ। কবুল কে করবে? আল্লাহ। আল্লাহ। এবার আসেন মূল কথায় আসেন ভাইয়েরা আমার। আল্লাহ একজন বান্দা জুরাইস করে, একজন নামরে জুরাইস তার ইবাদত খানায় ইবাদত করতেছেন, তার ইবাদত খানায় ইবাদত করতেছেন। আল্লাহওয়ালা লোক একজন ওলি। হঠাৎ করে জুরাইস নামাজে দাঁড়ায়া গেছে। এমন সময় তার মা এসে বলে, বাবা জুরাইস, আমি তোর মা এসেছি, আমার কথা শোন। জুরাইস বলে, আমি আল্লাহর দরবারে দাঁড়াইছি, আমার আল্লাহ বড় না আমার মা বড়। দ্বিধা দ্বন্দ্ব পড়ে গেল, মনে মনে সিদ্ধান্ত নিল, না গো না না, আমার আল্লাহ বড়, আমার মা বড় না। মার ডাকে সাড়া দিল না, নামাজে কায়েম থেকে গেল। দ্বিতীয় দিন জুরাইস যখন আবার নামাজে দাঁড়াইছে, ওই মুহূর্তে তার মা এসে বলতেছেন, বাবা জুরাইস, আমি তোর মা এসে গেছি তোর কাছে, আমার দুইটা কথা শোন, আমার কিছু কথা শোন। জুরাইস বলে, আমি দাঁড়াইছি আল্লাহর দরবারে,
আমার আল্লাহ বড় না আমার মা বড় না গো না, মনে মনে সিদ্ধান্ত নিল আল্লাহর চাইতে বড় তো কেউ না। আল্লাহ আমার বড় মার ডাকে সাড়া দিল না। বড় কান্না মন নিয়ে জুরাইসের মা চলে গেল। তৃতীয় দিন যখন জুরাইস নামাজে দাঁড়াইছে গো, ওর মা এসে বলতেছে, বাবা জুরাইস, আমি তোর মা আসছি, আমার কিছু কথা শুন, আমার এক গ্লাস ঠান্ডা পানি দে, আমার কিছু কথা শুন, আমার কিছু কথা শুন। জুরাইস বলে, আমি আল্লাহর দরবারে দাঁড়াইছি, আমার আল্লাহ বড় না আমার মা বড়, আমার আল্লাহ বড় মা বড় না। জুরাইসের মা বলে, বাবা জুরাইস রে, আমি এক এক করে তোর কাছে 3 দিন আসলাম, আমার ডাকে সাড়া দিলি না। আমি মা দোয়া করলাম আল্লাহ যেন তোর কলঙ্কিনী বানায়, আল্লাহ যেন তোর জিনাকারীর মুখ দেখায়া দুনিয়া থেকে বিদায় করে। দোয়া কবুল হয়ে গেল। কিছুদিন পর ওই আস্তানার উপর ওই এলাকার যুবকেরা বলল যে ওরে কিভাবে এখান থেকে বাহির করা যায়, ষড়যন্ত্র। তারা একটি নষ্টা মহিলার সাথে নষ্টামি করলো, অবৈধ গর্ভ হয়ে গেল। তারা পূর্বের নাটক সাধন অনুসারে জিজ্ঞেস করলো যে তোর তো বিয়ে হয় নাই, তোর এই গর্ভের সন্তান আসলো কোথা থেকে, কে তোর সাথে এই খারাপ কাজ করলো? যারা করছে তারাই প্রশ্ন করে। আসলে এরকম মানুষ হ্যাঁ আছে কিনা? আমার এলাকায় এক চুর চুরি করতো, রাত্রে সকালে মাতবর হাসতো। আমার এলাকায় ওইটি বিচারক, সুরেই বিচারক। সুরের নাম কইলে চিনবেন, বলবো না, কমো না নাম। তা আমি আবার কইলাম এক বিচারে যে যারা যারা নিজেরাই অপরাধী তারা এখানে কথা বলবেন না। তারা এখানে, আমি বললাম যে যারা নিজেরাই অপরাধী তারা এখানে কোনো কথা বলবেন না। সেই চুর 2 দিন পরে আমারই স্বাস্থ্য ভাই নিয়ে আমার পড়ার টেবিলে বলে, আমার খুব চালাইতেছ তুই, তোর সিনা বেচা ঘুরি করু। আমি সাথে সাথে ধরে ফেললাম, কিছু নাতা গুতা দিয়ে দিলাম। এরকম মানুষ আছে না? আছে কিনা? আছে ভাইরা আমার। তোর তো বিয়ে হয় নাই, তোর এই সন্তান কোথা থেকে আসলো, বল কে এই কাজ করেছে, আমাদের কাছে বল। কই না, বলবো না। ওই শিখানোই তো, বলবো না। যে বল, যে বললেও বিশ্বাস করবা না, যে পর বিশ্বাস করুম। ওই যে দেখা যায় আস্তানার ভিতরে একজন আল্লাহওয়ালা লোক, ওই আমার সাথে এই কাজ করেছে, নাউজুবিল্লাহ। তারা তাকে ধরলো, জুরাইসকে ধরলো, মাথায় ধরলো, পায়ে ধরলো, হাতে ধরলো, মেরপিট শুরু করে দিল। বলে আমার অপরাধ, বেটা তোর অপরাধ তুই জানোস না, বেটা সাধু হাচ্ছস। আসলে এরকম ঘটনা আছে কিনা? হয় কিনা বাংলাদেশে? ভাইয়ের আমার, সন্তান ভবিষ্ঠ হওয়ার পরে জুরাইস 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে বললেন, আল্লাহ আমি তো এই কাজ করি নাই, অপবাদ থেকে আমারে বাঁচাও গো আল্লাহ। 2 রাকাত নামাজ পড়ে দে। ওই ছেলেটা নাভির ভিতরে খোঁচা দেয়া বললেন, এই বাচ্চা বল তোর বাপকে পরিচয় দে। ওই বাচ্চাটার জবান খুলে গেল, বলল আমার বাপ হলো অমুক রাকাল, আপনারে ফাঁসানোর জন্য ওরা এই কাজ করেছে। জনসাধারণ বুঝে গেল। ছোট্ট বাচ্চা যখন সাক্ষী দিল, তখন জনসাধারণ তার গড়টা স্বর্ণ দিয়ে বানানোর জন্য বলে, আপনার গড়টা স্বর্ণ দিয়ে বানিয়ে দিই, মাপসাই ভুল করে ফেলছি। কয় না না, এটা আমার মার দোয়া কবুল হয়েছে। কে বলছে? মা দোয়া করছিল, সেটা আমার পাওয়ানা হয়ে গেছে। মা যদি দোয়া করে, বাবা যদি দোয়া করে, ছেলের জন্য ভালো দোয়া করলে ভালো, খারাপ করলে আর কপাল পুড়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। তোমার মা বাবা
বাবার সামনে যত রাগ তোমার উঠুক না কেন, যত অসন্তুষ্ট মনে মনে হও না কেন, যতই তোমার এই কষ্ট দেখ না কেন, মা বাবার সামনে কখনো উচ্চ সুরে কথা বলো না। মা বাবার সামনে কখনো উচ্চ সুরে কথা বলো না। ভাইয়েরা আমার, মা বাবার সামনে যখন কথা বলবে নম্রতার সহিত কথা বলবে, ভদ্রতার সহিত কথা বলবে। আর তাদের সেবা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই পদ্ধতি শিখিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। মা বাবার সেবা করবেন শিখিয়ে দিলেন আল্লাহ। তাদের কি দিয়ে সেবা করবেন? প্রথমত মা বাবাকে কি দিয়ে সেবা করবেন এটা আল্লাহ শিখিয়ে দিলেন। কিভাবে শিখিয়ে দিলেন দেখেন। আখফিজ লাহুমা জানাহাজ-যুল্লি মিনার রাহমা। আল্লাহ দুইটা বাহু আমাদের দিছে না, হাত। দুইটা হাত দিছে না, এই দুইটা হাত দ্বারা মা বাবার সেবা করার জন্য বলছে। তার হাত পা নখ কেটে দিবেন, তাকে গোসল করে দিবেন, তার কাপড় ধুয়ে দিবেন। আমরা তো সকলে ধুয়ে দিই, তাই না? একজনের না হুজুর। দেই না? না। দেই তো। আমার বুড়া মা বুড়া বাপ ঘরে বাপ ব্যথায় কান্নাকাটি করতেছে শীতের দিনে। আমি পাটা টিপিয়ে দিলে ফরজ আদায় হলো। কি হলো? ফরজ আদায় হলো। আর না দিলে গুনাহ হবে, তাও কবিরা গুনাহ হবে। কি হবে? আপনি না পারেন আপনার স্ত্রীকে দিবেন, আপনার স্ত্রীকে বলবেন যাও, তারপরে আসো আমার কাছে। আপনার ছেলেকে বলবেন, তোর দাদি তোর দাদা, আপনার মেয়েকে বলবেন। আমরা কি এগুলো করি? মা তো কুহাইতেছে ঘরে, অন্য ঘরে তো ব্যথায় যন্ত্রণায় ঘুমাইতে পারতেছে না, আল্লাহ আল্লাহ করতেছেন। তবু আপনি যখন বাহিরে চলে যান, রাত 10টা 11টার সময় বাড়ি আসেন, আপনার মেয়ে মেয়ের মতো ঘুমিয়ে আছে, ছেলে ছেলের মতো ঘুমিয়ে আছে, স্ত্রী স্ত্রীর মতো ঘুমিয়ে আছেন, কিন্তু বৃদ্ধা মা বৃদ্ধা বাবা ঘুমায় নাই। কখন আমার কলিজার টুকরা আসবে? কথা ঠিক করে বলে। বাড়িতে পাড়া দেওয়ার সাথে সাথে বলে বাবা আইসো, বলে কিনা? বলে না? যাদের আছে, যাদের ছিল তারাও বলছে, বলছে না বাবা আইসো। এখনো যদি কোনো মা কোনো বাবা কোনো ভালো কিছু খায়, চেষ্টা করে এটা আমার ছেলের জন্য কেমনে নেই, আমার মেয়ের জন্য কেমনে নেই, বলে না? বলে। ভাইয়েরা আমার, মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহ, আমার সাথে জান্নাতে যাবে কে? আমার সাথে জান্নাতবাসী হবে কে? ওগো আল্লাহ। বলো আল্লাহ একজন। আল্লাহ উত্তর দিলেন, মুসা রে, তোর সাথে একজন কসাই জান্নাতে যাবে। মুসা হতভম্ব হয়ে গেল। মুসা আরেকদিন একটা কথা বলেছিল আল্লাহর সাথে, আল্লাহ আমার এমন একটা কালেমা দাও, এমন একটা বাক্য দাও, নতুন একটা বাক্য দাও, নতুন একটা কালেমা দাও। আল্লাহ বলে মুসা রে, কুল মুসা লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কয় আল্লাহ নতুন কিছু চাইলাম, দিলা এই আদমের কালামাই, কি দিলা এটা তুমি আল্লাহ? আমি তো নতুন কিছুর আশা করছিলাম। এবার আল্লাহ ডাক ডাক হয়, মুসা রে শোন, যেই বাক্যটা তোরে দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, 7 তলা আসমান জমিন যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লায় রাখা হয়, 7 তলা আসমান জমিনের চাইতে এই কালেমার ওজন বেশি হবে। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। সেই কালেমা আমরা পড়ছি না? পড়ছি না? পড়ছি তো নাকি? আমরা কত দামি দেখেন। হযরত নূহ আলাইহিস সালাম মৃত্যুর সময় তার সন্তানদেরকে ডাকলেন, ডেকে বললেন, এই সন্তানেরা, লা ইলাহা ইল্লাল্লাহ এর প্রতি অটল থাকবা। জেনে রেখো, লা ইলাহা ইল্লাল্লাহ যদি কেউ বলে আর এর ওপর যদি অটল থাকে, তাহলে সারা পৃথিবী যদি বোমা বানিয়েও এর উপর নিক্ষেপ করা হয়, তবু এই কালেমা ধ্বংস হবে না। বরঞ্চ ওই সারা পৃথিবীর বোমাটার উপরে কালেমা নিক্ষেপ করলে ওই বোমাটা ধ্বংস হবে। বলেন সুবহানাল্লাহ।
মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। মৃত্যুর সময় যদি কোনো বান্দা বান্দি জবান দ্বারা এই কথাটা বলে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখুলুল জান্নাহ, সে জান্নাতে যাবে, বলে সুবহানাল্লাহ। তার পূর্বে যত গুনাহ থাক, এর কারণে মানুষ যখন মুমূর্ষ অবস্থায় থাকে তার চতুর্পাশে পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। কি বলবেন বলেন? মানুষ যখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে যে মারা যাবে বাপ, তার চতুর্পাশে কি পড়বেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আফসালুজ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো সর্বোত্তম জান্নাতে যাওয়ার জন্য, এটা হলো সর্বোত্তম একটি কালেমা। মৃত্যুর আগে মৃত্যুর সময় যদি এটা পড়তে পারেন, আপনি বিনা হিসাবে জান্নাতি, বলেন সুবহানাল্লাহ। মানে একজন কসাই আমার সাথে জান্নাতে যাবে, কি ব্যাপার? পরে তার তদন্ত নেওয়া হলো ভাইয়ের আমার, দেখে যে একজন বাজারে একজন মাংস বিক্রেতা, সে মাংস বিক্রি করতেছেন, ওজনে ভালো দিচ্ছেন। আমরা তো ওজনে ভালো দেই না? আপনার এই যে বেরবাড়ি বাজারে গরু জব করলে দেখবেন 2 কেজি আপনি চাইলেন, আর ভাই আইসেন কুদ্দুস ভাই, নালমিয়া ভাই আইসেন 2 কেজি দেন, 2 কেজি দিল ঝুঁকিয়ে দিল না। এরপরে মাইটা দেয়, ডেল দেয়া, কিছু তোল দেয়, ডেল দেয় না, বোঝা গেল যে অনেকটুকু বেশি দিছে। বার তাই না মাইফা দেখেন 800 টাকার বেশি হবে না 2 কেজি। এটা তো নাকি মিজান যার ভালো তার আমল ভালো, বলেন সুবহানাল্লাহ। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان আল্লাহু আকবার। মিজান যার ভালো, কিয়ামতের দিন তার সবই ভালো। মাফি আমরা কম দিব না, মাফি আমরা। কসাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই কসার একজন মা ছিল, তার সেবা করত। তো যখন বাজার থেকে চলে যাচ্ছে, বলছে ভাই আমি আপনার সঙ্গে যাইতে চাই। যে বলেন, চলেন আমার সাথে চলেন। যাইতে যাইতে বাড়ি গেলেন, কসাই বলতেছেন ভাই গো একটু আপনি অপেক্ষা করেন, সকালবেলায় আমার বিদ্যা মাকে রেখে গেছি, জানি না কোন অবস্থায় আছে, জানি না গো কোন অবস্থায় আছে, অতএব আপনি একটু বসেন। এবার কি করলো যে মাকে বিছনা থেকে উঠালো, বিছনা থেকে উঠানোর পর কিছু খাবার দিল, কিছু খাবার খাওয়ার পর মা হাত তুলে দোয়া করে, আল্লাহ আমার ছেলে আমার এত সেবা করে গো আল্লাহ, আমার এত যত্ন করে গো আল্লাহ, শুনেছি মুসা নবী নামে একজন নবী আছে গো আল্লাহ, তুমি তার সাথে জান্নাতবাসী করো। মার দোয়া কবুল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রজনীতে জান্নাত পরিদর্শন করতেছেন, হাদিসটি সহিহ। জান্নাত পরিদর্শন করতেছেন, দেখে জান্নাতের ভিতরে কোরআনুল কারীম তেলাওয়াত করতেছেন। জিবরাইলকে জিজ্ঞেস করলো, ভাই জিবরাইল, জান্নাতের ভিতরে এই মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করে কি? বলে আপনার সাহাবা হারেস ইবনে নুমান। আল্লাহ রাসূল মেরাজ থেকে আসার পরে হারেস ইবনে নুমানকে জিজ্ঞেস করলে, ও হারেস ইবনে নুমান রে, তুমি কি এমন আমল করো জান্নাতে কোরআন পড়াও? ও হারেস ইবনে নুমান, তুই কি এমন আমল করো গো, কে এমন আমল করো গো জান্নাতে কোরআন পড়াও? হারেস ইবনে নুমান বলে, আমি কোন আমল করি না। আল্লাহ রাসূল বলেন, হারেস ইবনে নুমান রে বল কি আমল করস? হারেস ইবনে নুমান বলে, আল্লাহ রাসূল গো আমার মা আছে, আমি তার সেবা করি। আপনার মা বাবার দিকে তাকিয়ে যদি মুস্কি হাসে দেন, একটা কবুল হজের সওয়াব, বলেন সুবহানাল্লাহ। যদি আপনি দিনে 100টা হাসি দেন, কবুল হজের সওয়াব, বলেন সুবহানাল্লাহ। আমরা করি তো ইনশাআল্লাহ নাকি? হ্যাঁ, শাশুড়ি কি করি যাই, মারে করি না, বাবারে করি না। ভাইয়েরা এবার আসেন,
আল্লাহ রাসূলের কাছে একজন সাহাবা এসে বললেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من حق بحسن صحابتي قال امك قال ثم من قال امك قال ثم من قال امك قال ثم من قال ابوك। আল্লাহ রাসূলের কাছে একজন সাহাবা এসে বললেন, ওগো আল্লাহ রাসূল, আমি সেবা করব কার? ওগো আল্লাহ রাসূল, আমি সেবা করব কার? আল্লাহ রাসূল বললেন, তুমি তোমার মার সেবা করবে। আবার বললেন, ওগো আল্লাহ রাসূল, আমি সেবা করব কার? আল্লাহ রাসূল বললেন, তুমি তোমার মার সেবা করবে। আবার বললেন, ওগো আল্লাহ রাসূল, আমি সেবা করব কার? বলে, তুমি তোমার মার সেবা করবে। চতুর্থবার বললেন, কালা আবুকা, তুমি তোমার পিতার সেবা করবে। তিনবার সেবা করার কথা কেন বলল গো? একটু বিশ্লেষণ আমি করি। আমরা যারা এখানে আছি, কেউ কি বাবা থেকে আসছি না মার গর্ভে থেকে আসছি? বলেন, তাহলে মার পাওয়ার বেশি না? বেশি কিনা বলেন? যত ওলি মা, ময়াকার মা, আরবি হরফ মিম, তাই না? আর মাদার লিখতে এম। এইগুলিতে দেখেন, মতে মদিনা, মদিয়া মক্কা, মতে মাওলানা, মতে মুফতি, আছে নাই? মতে মসজিদ, মতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এম এ মক্স আছে না? বাইতুল মুকাররম আছে না? এই মা, মায়াকার মা একটি শব্দ, এর ভিতরে যত মহৎ লুকিয়ে আছে, এই মিমের ভিতরে যত মহৎ লুকিয়ে আছে। শেষ নবী আল্লাহ পাঠাইছেন, সেই প্রথম কথাটাই হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যত নবী রাসূল আসছে, দুই একজন ব্যতীত সকলেই তো মার গর্ভে থেকে আসছে। কথা ঠিক কিনা বলেন? পৃথিবীতে যত বাইতুল মুকাররমের ইমাম সাহেব, কাবা শরীফের ইমাম সাহেব, তারাও একটা মায়ের সন্তান। কথা ঠিক কিনা বলেন? এই বাংলাদেশে যত হাফেজ আছে, তারাও একটা মায়ের সন্তান। এই 3 লক্ষ 3.5 লক্ষ মসজিদের ইমাম, তারাও মায়ের সন্তান। কথা ঠিক কিনা বলেন? তাহলে মার পাওয়ার বেশি না? 2 নম্বর কারণ হলো, একজন মা যখন দাম্পত্য জীবন শুরু করে, দাম্পত্য জীবন শুরু করার পর যখন প্রথম পিকনিক শুরু হয়, গর্ভে যখন সন্তান আসে, অনেক মা আছে রে, এক ফোঁটা পানি খাইতে পারে না। পারে কি? পারে না। 2 থেকে 3 মাস 4 মাস পানিও খাইতে পারে না। কি অবস্থা, দুরবস্থা! আল্লাহ রাসূল বলেন, এমন কোন পুরুষ নাই 1 কেজি জিনিস 10 মাস 9 মাস এক হাতে রাখে পারে? আমার মা আমার পেটে নিয়ে গো সংসারের কাজ করছে, রান্না বান্না করছে, কাপড় গুলি দিয়ে দিছে, আমার পেটে করে নিয়ে গো আমার বাবার কথা শুনছে, শাশুড়ির কথা শুনছে, গ্রামবাসীর কথা শুনছে। আমার মা আমার এই পেটে নিয়ে এই কাজগুলি করেছে। আমার মা যখন খাইতে গেছে, আমি কলিজায় লাথি মারছি, খাবারের প্লেট রেখে গিয়ে আবার ঘরে যে শুয়ে পড়েছে। আমার মা এত কষ্ট করেছে গো। বিজ্ঞানী সায়েন্সরা বলেছেন, সায়েন্সের ডাক্তাররা বলেছেন, সন্তান প্রসবের 15 দিন বা 20 দিন আগে সন্তানের মাথাটা জরায়ুর দিকে দিয়ে দেয়, আল্লাহর ইচ্ছায় জরায়ুর দিকে হয়ে যায়, আর পাটা হয়ে যায় মার কলিজার সাথে অ্যাডজাস্ট করা। মার কলিজা যেখানে, সন্তানের পাটাও সেখানে। সায়েন্সের ডাক্তাররা বলল, প্রতিদিন আমি 2 থেকে 300, কেউ কেউ বলেছে প্রতি সপ্তাহে 4000 বার আমার পা দিয়ে আমার মার কলিজায় লাথি মারি। এক একটা লাথি জানো আমার মায়ের মৃত্যুর সমতুল্য। এই কষ্ট করে নাই? করছে। এর কারণে 2 নম্বর, তুমি তোমার মার সেবা করবে। 3 নম্বর হলো, প্রসবের সময় যে যন্ত্রণা, যখন একটা মার প্রসবের বেদনা উঠে যায়, বাবাকে জড়িয়ে ধরে, ভাইকে জড়িয়ে ধরে, স্বামীকে জড়িয়ে ধরে বলে, স্বামী আমি হয়তো আর বাঁচবো না, আমি হয়তো আর বাঁচবো না, আমার ক্ষমা করে দিও, আমি মরে গেলে এই ছেলেগুলি তুমি দেখে রেখো, এই সন্তানগুলি দেখে রাখো। প্রত্যেকবার যখন ডেলিভারির সময় হয়, এই কথাটাই আমার মা, আমার ভাবি, আমার বোন তার আপনজনকে বলে। কথা ঠিক কিনা বলেন? ঠিক। আল্লাহ রাসূল বললেন, 3 নাম্বার, এই কারণে তুমি তোমার মার সেবা করবা। 4 নাম্বার, তুমি তোমার বাবার সেবা করবা।
ভাইয়েরা আমার, মা কি দন ভাইয়েরা, আমি আপনাদেরকে কি দিয়া বোঝাবো, বোঝানোর তো কোনো ক্ষমতা আমার নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলের কাছে দৌড়িয়ে চলে গেছেন। ওগো আল্লাহ রাসূল, আমি আমার বিচার নিয়ে আপনার কাছে আসছি, আপনি আমার বিচার করেন। আবু হুরায়রা, তোমার কি বিচার করব? যে আমার মা গার ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। আবু হুরায়রা রে, আমি তোর মার বিচার করতে পারবো না, তোর মা তোর গার ধাক্কা দিয়ে বাহির করে দিয়েছে, এখানে আমার কোনো আর কথা নাই। এত দাম মা বাবার, সেই মা বাবাকে আমরা কত দুঃখ দেই না, দেই কিনা বলেন? এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। মায়ের একদের দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপুষ বানালে রেনের সুদ হবে না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। পিতায় আনন্দে মাখিয়া সাগরে বাসিয়া, সেই যে চইলা গেল ফিরা আইল না। কত স্বামী স্ত্রীর গর্ভে সন্তান রেখে মারা যায় না? স্ত্রী সেই সন্তান নিয়ে সারা জীবন বুকে নিয়ে সুখে দুঃখে সংসার করে না? তার টকবকে যৌবনকে মাটি দিয়ে সন্তানকে বুকে নিয়েছে, বাড়ি বাড়ি চেয়ে খেয়ে লালন পালন করার কথা, ঠিক কিনা বলেন? পিতা আনন্দে মাখিয়া সাগরে বাসিয়া, সেই যে চইলা গেল ফিরা আইল না। কত সন্তানকে ঠেকিয়া মায়ে যাই মরিয়া, কত সন্তানকে ঠেকিয়া মায়ে যাই মরিয়া, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সুন্দর করে বলে দিলেন, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফাওয়ালিল দাইনে ফালিল ওয়ালিদাইনে ওয়াল আকরাবিন। তুমি যা কামাই করো, তুমি যে ইনকাম করো, তার থেকে টাকাগুলি প্রতিনিয়ত তোমার মা বাবাকে দাও। কি বলেছেন বলেন? আপনি যা কামাই করেন তার থেকে আপনি প্রতিদিন আপনার মা বাবাকে দেন, প্রতিদিন দেন। আমরা তো দেই ইনশাআল্লাহ, তাই না? একটা ছেলেই ভিতর খায়, কথা ঠিক না বলেন? একটা ছেলে একটাই ভিতর খায়। আরে বেটা, তোর ধন সম্পদের নিয়ে তো তোর মা বাবা বহুত কষ্ট করছে, এখনো বাড়িটা তো মারা গেলে তুই কি পাবি? তোর কত বড় সাহস, একটা মা একটা বাবাকে তুই আলাদা পাকে খাওয়াস? তুই কি সন্তান না সন্তান নামে কলঙ্ক, কথা ঠিক কিনা বলেন? সন্তান নামে কলঙ্ক। অতএব ভাইয়ের আমার, মা বাবা অমূল্য ধন, তার থেকে আমরা পিছপা হব না। এবার আসেন ভাইয়েরা, সঠিক কথায় আপনারা আসেন। আল্লাহ রাসূলের একজন সাহাবা আলকামা যখন মৃত্যুবরণ করবেন, মৃত্যুর সময় তার জিহ্বাটা বাহির হয়ে গেল। মৃত্যুর সময় জিহ্বা বাহির হয়ে গেল, মৃত্যুটা হয় না, জানটা কবজ হয় না। আল্লাহ রাসূলের কাছে অন্য সাহাবারা চলে গেল, ওহো গো আল্লাহ রাসূল, আলকামার তো জান কবজ হয় না, আলকামার তো খুব কষ্ট হচ্ছে গো আল্লাহ রাসূল। আল্লাহ রাসূল আলকামার কাছে চলে গেল, চলে যাওয়ার পরে দেখে তার খুব কষ্ট হচ্ছে। আলকামার মাকে ডাকা হলো, ও আলকামার মা, তুমি তোমার ছেলেকে মাফ করে দাও। আলকামার মা কথা বলে না, আলকামার মা কি করে না, রাও করে
করে না, শব্দ করে না। বারবার আল্লাহ রাসূল বলার পরে কোনো রাও করে না, শব্দ করে না। এবার আল্লাহ রাসূল বললেন, ও তোমরা আগুনের ব্যবস্থা করো, আলকামারে জ্বালিয়ে দেই, আলকামারে আগুনে পুড়িয়ে দেই। যখনই বলছে আলকামারে আগুনে পুড়িয়ে দেই, আলকামার মা চোখের পানি ছেড়ে দেয়, বলে আল্লাহ রাসূল গো, আমি আমার আলকামাকে ক্ষমা করে দিলাম। আলকামার জানটা কবজ হলো। মায়ের মতো দরদি কেউ আছে? বাবার মতো দরদি আছে কেউ? আছে? এমন দরদি পাবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি পাবে কেউ হবে না আমার মা গো। কেউ হবে না, কেউ হবে না। কত মানুষ দেখলাম বাইরে দুনিয়ায়, মায়ের মতো আপন কেহ নাই রে নাই, বাবার মতো আপন কেহ নাই রে নাই। কত মানুষ দেখলাম বাইরে দুনিয়ায়, মায়ের মতো আপন কেহ নাই রে নাই, বাবার মতো আপন কেহ নাই রে নাই। বিদেশে পাকে যদি কারো সন্তান মারা যায়, পশু পক্ষী না জানিতে জানে আমার ভাই, ঠিক কিনা? বিদেশে পাকে যদি কারো সন্তান মারা যায়, পশু পক্ষী না জানিতে জানে আমার মায়। কত মানুষ দেখলাম বাইরে দুনিয়ায়, মায়ের মতো আপন কেহ নাই রে নাই, বাবার মতো আপন কেহ নাই রে নাই। ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে দেখলেন হালিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাসূলের দিকে আসছেন। আল্লাহ রাসূল তাকে উরুতে বসতে দিলেন, মাথার ওড়নাটা খুলে দিয়ে সেখানে বসতে দিলেন। একজন বুড়িমার জন্য একজন বিশ্বনবী মাথার পাগড়ি বিছিয়ে দিল বসার জন্য। সাহাবারা বললেন, কিছুই বুঝলাম না, একজন বৃদ্ধা মহিলার জন্য বিশ্বনবী মাথার পাগড়ি বিছিয়ে দেয়, তার উরুর সাথে ওরও মিশিয়ে বসিয়ে দেয়। এবার আল্লাহ রাসূল বলেন, সাহাবারা জানো না, জানো না, আমি জন্মের পরে আমার মায়ের দুধ পান করি নাই, এর দুধ আমি পান করেছি, এ আমার দুধ মাত্রা হালিমা, অতএব আমার মায়ের সমতুল্য। ভাইরা আমার, ইবনুল ওমর যাচ্ছেন রাস্তা দিয়ে, তার সঙ্গী কুলি নিয়ে যাচ্ছেন রাস্তা দিয়ে, একজন ইহুদি সামনে থেকে আসতেছেন। ইবনুল ওমর গাদার পৃষ্ঠে থেকে নেমে গেলেন, নেমে যে তার জামাটা খুললেন, জামাটা খুলে ইহুদিকে দিলেন এবং মাথার পাগড়িটাও ইহুদিকে দিলেন, গাদাটাও ইহুদিকে দিলেন। এবার সঙ্গীরা বলে, কিছুই বুঝলাম না, 31 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট হযরত ইবনুল ওমর একজন ইহুদিকে তার গায়ের জামা খুলে দিল, মাথার পাগড়িটাও দিল, গাদাটাও দিয়ে দিল, কিছুই বুঝলাম না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার সঙ্গীরা তোমরা জানো না, জানো না, এই ইহুদি আমার বাবার বন্ধু। তাহলে বাবার বন্ধুর সাথে ভালো আচরণ করতে হবে। মা নাই, চাচি আছে, খালা আছে, ফুফু আছে, আছে না? তাদের সাথে ভালো আচরণ করতে হবে।